अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, हज़रत उलमाए केराम, श्रद्धाभाजन मुरब्बियाने केराम, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বিভিন্ন অঞ্চল থেকে দূর দারাজ থেকে আগত আল্লাহর প্রাণের প্রেমিক ও আশিকিন, আমার সর্বস্তরের ঈমান প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা ও পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে কোরআনের ভালোবাসায়, কোরআনের এই মজলিসে, তাফসিরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে ধারাবাহিক তাফসিরে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 194। গত তাফসিরে যে কথাটা বলা হয়েছিল শেষ দিকে, যে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ সাহাবীকে নিয়ে তিনি যখন রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে উমরা করার জন্য, মক্কার কাফের বেঈমান রাসূলকে সে সুযোগ দেয় নাই, বাধা দিয়েছিল এবং একটা চুক্তি হয়েছিল যে এই বছর উমরা করা যাবে না, পরবর্তী বছর উমরা করতে হবে, সর্বোচ্চ ৩ দিন থাকা যাবে এবং কোনো অস্ত্র উন্মুক্ত করা যাবে না। পরবর্তী বছর যখন সাহাবা একরাম রওনা দিবেন, সাহাবা একরাম কয়েকটা প্রশ্ন ওনাদের অন্তরে জাগল। এক, আল্লাহর ঘর মসজিদে হারামে তো যুদ্ধ করা যায় না, লড়াই করা যায় না, সেখানে সবাই নিরাপদ। যদি কাফেররা আমাদের উপর আক্রমণ করে বসে তখন আমরা কি করব? আল্লাহ এই জবাব দিয়েছেন, তারা যদি প্রথমে অ্যাটাক করে তোমরাও অ্যাটাক করো। সাহাবায়ে কেরাম আরেকটা প্রশ্ন জাগলো, আচ্ছা ঠিক আছে, এই উত্তর আমরা পেয়ে গেলাম যে মসজিদে হারামে যদি কাফেররা আমাদের উপর আক্রমণ করে আমরাও আক্রমণ করব, কিন্তু আমরা একবারই আক্রমণ করব না। আরেকটা প্রশ্ন জাগলো, এটা তো হারাম মাস, হারাম মাস 4টি, যে 4 মাসে যুদ্ধ করা যায় না, সম্মানিত মাস কয়টি ভাই? 4টি। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, 4টি মাস সম্মানিত মাস। ওই সময় 4 মাসে যুদ্ধ করা, লড়াই করা, ঝগড়া করা সব নিষিদ্ধ ছিল। এমনকি কাফের বেঈমানরাও এই 4 মাস সম্মান করত। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস। ঘটনাক্রমে রাসূল যখন সফর করতেছিলেন, মক্কার উদ্দেশ্যে উমরা করবেন, তখন জিলকদ মাস ছিল, 4 মাসের 1 মাস। তো সাহাবায়ে কেরাম অন্তরে প্রশ্ন জাগলো, যদি কাফেররা আমাদের আক্রমণ করে আমরা কিভাবে আক্রমণ করব? আমরা তো আল্লাহর মাসকে সম্মান করি। কাফের বেঈমানরা তো আল্লাহর মাসকে সম্মান করে না, এদের কোনো বিশ্বাস নাই। কিন্তু আমরা তো আল্লাহর বান্দা, আমরা মুসলমান, আমরা তো আল্লাহর এই মাসকে, সম্মানিত মাসকে আমরা সম্মান করি। তাহলে আমরা এর উত্তর দিব কিভাবে? লড়াইয়ের উত্তর আমরা দিব কিভাবে? তখন আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ বলেন, আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস। আল্লাহ বলেন, সম্মানিত মাস, সম্মানিত মাসের বিনিময়ে তারা যদি সম্মান করে তোমরাও সম্মান করবা, তারা যদি সম্মান নষ্ট করে তোমরাও তার দাঁত ভাঙা জবাব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম উত্তর পেয়ে গেল, আল হুরুমাতু কিসাস, সম্মান এখানে বরাবর একটা বিনিময় হবে। অর্থাৎ তারা যদি সম্মান করে তোমরাও সম্মান করো, তারা যদি এই মাসের সম্মানে লড়াই থেকে বিরত থাকে তোমরাও বিরত থাকবা, আর তারা যদি আগেবারে লড়াই করে তো তোমরাও কি করবা? লড়াই করো। এরপর আল্লাহ বলেন, ফামান ইয়াতাদা আলাইকুম ফাতাদু আলাইহি মিসলি মা আতাদা আলাইকুম। আল্লাহ বলেন, যদি কেউ তোমাদের উপরে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, তোমরা তাদেরও বাড়াবাড়ি করো।
যদি বাড়াবাড়িটা কাফেররা আগে শুরু করে, তোমরাও কি করো? বাড়াবাড়ি করো। তবে কতটুকু আল্লাহ জানিয়ে দেন, মিমিস্তি মা আতাদা আলাইকুম, তারা যেই পরিমাণ তোমাদের উপরে সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, ও সাহাবারা তোমরাও সেই পরিমাণ বাড়াবাড়ি করতে পারো। ইসলাম দেখছেন কি শিক্ষা দেয়, ইনসাফের শিক্ষা ইসলাম দেয়, আদল ইনসাফ এই শিক্ষা ইসলাম দিয়ে থাকে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একজন ব্যক্তি আসলো, খুব মনোযোগ দিয়ে শুনেন, একটা অভিযোগ নিয়ে আসলো। বলে যে খলিফা ওমর, অমুক লোক আমাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনি আর বিচার করেন। হযরত ওমর ওই লোককে ডাকালেন, খোঁজ খবর নিয়ে জানতেন যে ঠিকই থাপ্পড় মেরেছে। হযরত ওমর বললেন যে ভাই, যেহেতু সে তোমাকে থাপ্পড় দিয়েছে, তুমি তাকে একটা থাপ্পড় লাগাইয়া দাও। ওই লোক খুশি হয়ে গেল যে আমি এখন তাকে থাপ্পড় দিব। লোকটি যখন তাকে থাপ্পড় দেওয়া যখন আগে বাড়লো, হযরত ওমর তখন বলল, ভাই শোনো, খবরদার, ওই লোক তোমাকে যতটুক জোরে থাবড় দিয়েছে তুমি অতটুক জোরে থাবড় দিতে হবে, এর থেকে বেশি করা যাবে না। যদি বেশি করো তাহলে তোমাকে কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে এবং তোমার জবাব তোমাকে দিতে হবে। আল্লাহ বলেন না, আল্লাহু আকবার। ওই লোক তখন তো না না, তাহলে আমার আর প্রতিশোধ নেওয়া দরকার নাই, কারণ উনি আমাকে কতটুক জোর থাপ্পড় দিয়ে রেখে মাপা যায় ভাই, যদি আমারটা বেশি হয়ে যায়। এই জন্য উনি মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ বলেন, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। আল্লাহ বলেন, ও মানুষ শুনে রাখো, যদি তোমরা প্রতিশোধ নিতে চাও, তো যে তোমার উপরে জুলুম করেছে বা অন্যায় করেছে, যতটুকু করেছে তুমি ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করতে পারো। এই আদেশ কার? আল্লাহ। সঙ্গে আল্লাহ এটাও বলেন, ওয়ালাইন সবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তবে যদি তুমি সবর করতে পারো, আল্লাহ বলেন এটা হলো সর্বোত্তম জিনিস। সুবহানাল্লাহ। আমরা এই আয়াতের মধ্যে কি শিক্ষা পেলাম? যদি কেউ আমার ক্ষতি করে, যদি কেউ আমাকে কষ্ট দেয়, তাকে আমি মাফ করে দিব। বলেন ইনশাআল্লাহ। কেন মাফ করব? কেন মাফ করব? কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, ওয়ান তা'ফু আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, যদি মাফ করতে পারো, এই মাফ করা এই কাজ তোমাকে তাকওয়ার কাছাকাছি পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। যত বেশি আমরা অপরকে মাফ করব, তত বেশি আমাদের ভিতরে তাকওয়া অর্জন হতে থাকবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিসে বর্ণিত আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা। রাসূল বলেন, একজন মানুষ যদি অপরকে মাফ করে, সে যত মাফ করবে অত আল্লাহ তার সম্মান বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এই কথা তো আমার না, এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জন্য আমার ভাইয়েরা, আমরা মানুষকে মাফ করতে শিখি। এই মাফ করাটা এটা কার গুণ? আল্লাহর গুণ। বলেন, মাফ করা কার গুণ? আল্লাহর গুণ। এই জন্য যদি কেউ কাউকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আজকের তাফসীর থেকে আমরা এই মেসেজটা নিয়ে যাব ঘরে। আমার মা বোনেরা, আপনাদেরকেও বলছি, যদি স্বামী আপনাকে কষ্ট দিয়ে থাকে, মাফ করে দেন। এবং আমার ভাইরা, আপনাদেরকেও বলছি, যদি আপনার স্ত্রী আপনার কষ্ট দিয়ে থাকে, আল্লাহর জন্য মাফ করে দেন। অথবা যেই কেউ যদি আমাকে আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাকে আমরা আল্লাহর জন্য মাফ করে দিব। বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। বিনিময়ে আল্লাহ আমাদের সম্মান বাড়ায় দিবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা হাদিসে বর্ণিত আছে। তা আসুন আমরা প্রতিদিন মানুষকে মাফ করতে শিখি। আমার ঘরে, আমার বাহিরে, অফিসে, বিভিন্ন জায়গায়, আমার কর্মস্থলে কত ঘটনা ঘটে, কত কিছু ঘটে। আমরা সবাই কেবল
প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমরা কোরআন থেকে শিখতে পাই, হাদিস থেকে শিখতে পাই, জানা প্রতিশোধ নয় ক্ষমা করতে শিখো, প্রতিশোধ নয় ক্ষমা করতে শিখো। তুমি যত ক্ষমা করবে তোমার আল্লাহ তোমাকে তত বেশি সম্মান দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি অন্যকে ক্ষমা করার তৌফিক দান করুন। যদি আমরা ক্ষমা করতে পারি ভাই, আমাদের ঘরে আর ঝগড়া বিবাদ হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, ভাই বোন ঝগড়া হবে না, পাড়ায় পাড়ায় ঝগড়া হবে না। ঝগড়া বন্ধ হবে যদি আমরা ক্ষমা করতে জানি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এই জন্য এখানে বলা হয়েছে যদি তারা বাড়াবাড়ি করে তোমরা ওই পরিমাণ বাড়াবাড়ি করো। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তবে এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আগে বলা হয়েছিল যুদ্ধ করতে যাও তো কাফেরদের কোনো শিশুকে হত্যা করো না, বলা হয়েছে না? বলা হয়েছে। এটা শিক্ষা ইসলাম দেয়। কোন নারীকে, যে নারী যুদ্ধ করতে আসে না তাকে হত্যা করা যাবে না, কোনো বৃদ্ধকে হত্যা করা যাবে না, যেই বৃদ্ধ যুদ্ধে যোগদান করার জন্য আসে নাই। এটা ইসলামের শিক্ষা। অথচ আমরা দেখি বর্তমান সময়ে এ বিশ্বের সবচেয়ে কুলাঙ্গার সন্ত্রাসী ইসরায়েলের হায়না দল একজন নয়, হাজার জন নয়, 15,000-এর উপরে শিশুকে নির্মমভাবে শহীদ করেছে এই গাজাতে ইহুদির দল। কথা ঠিক না ভাই? ইসরায়েলের একজন লোক স্বীকার করেছে যেভাবে আমাদের ইহুদি সৈন্যরা গাজার শিশুদেরকে হত্যা করেছে। যদি গাজার হামাস যোদ্ধারা যদি চাইতো আমাদের শিশুদেরকে হত্যা করতে, তাহলে তারা এর থেকে বেশি হত্যা করতে পারত। ভাই ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু হামাস বা অন্যান্য যোদ্ধারা তো যুদ্ধ করে কার জন্য? আল্লাহর জন্য। এই যোদ্ধারা কোন জায়গায় অ্যাটাক করে? যে জায়গায় সামরিক স্থাপনা রয়েছে, যে জায়গায় সৈন্যবাহিনী রয়েছে, ওই জায়গায় অ্যাটাক করে, ওই জায়গায় হামলা করে। যারা নিরপরাধ মানুষ তাদের উপরে অ্যাটাক করে না, হামলা করে না। হ্যাঁ, এটাই ইসলামের শিক্ষা। আজকে দেখেন আপনি, এই যে আমরা বললাম যে 15,000 শিশু, এটা সংখ্যাটা অনেক বেশি হবে, অনেক বেশি হবে। মিডিয়া যুক্ত, মিডিয়া তো অনেক সত্য প্রকাশ করে না, কত ঘটনা ঘটে আমরা সব পাই না। আল্লাহ, এই যে গাজার মজলুম যোদ্ধারা, হামাস সহ অন্যান্য যোদ্ধা যারা আছে, যারা আল্লাহর জন্য যুদ্ধ করতেছে, তারা চাইলে ইহুদিদের নারীদের উপরে হামলা করতে পারত, শিশুদের উপরে হামলা করতে পারত, হিজবুল্লাহ অন্যান্য যে যোদ্ধা যারা আছে হামলা করতে পারত, কিন্তু করে নাই। এই আয়াতের কারণে, আল্লাহর এই আইনের কারণে খবরদার, আল্লাহকে ভয় করো। কোনো বাড়াবাড়ি করা যাবে না, জুলুম করা যাবে না, তোর নারীকে হত্যা করা যাবে না, শিশুকে হত্যা করা যাবে না, যারা যুদ্ধ করার জন্য আসে না তাদেরকে হত্যা করা যাবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহর শিক্ষা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের সঙ্গে থাকে যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ, যাদের ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, যদি আমরা মুত্তাকি হতে পারি, সব সময় আমরাও আল্লাহর সাহায্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর তাকওয়া অর্জন হয় কিভাবে? আগে বলা হয়েছিল রোজা রাখার মাধ্যমে। তাকওয়া অর্জন হয় কিভাবে? 1 নম্বর রোজা রাখার মাধ্যমে, 2 নম্বর যারা তাকওয়া ওয়ালা, যারা আল্লাহ ওয়ালা, তাদের সোহবত গ্রহণ করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। এর পরের আয়াতে আল্লাহ ঘোষণা করেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। এর ব্যাখ্যা লেখা হয়েছে এখানে যাকাত উদ্দেশ্য না, যাকাত তো দিতে হবে, যাকাত ছাড়াও আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য তোমরা খরচ করতে থাকো। সুবহানাল্লাহ,
জিহাদ করার জন্য, যেখানে আল্লাহর জন্য জিহাদ হবে তোমরা ওই জায়গায় খরচ করো। আল্লাহ বলতেছে, আল্লাহ আমাদের খরচ করার তৌফিক দান করুন। একটু আমরা চিন্তা করে দেখি তো, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, কোরআনের বাণীকে সব জায়গায় উঁচু করার জন্য আমরা কত টাকা খরচ করেছি। আল্লাহ বলেন তোমরা খরচ করো আল্লাহর রাস্তায়। এর ব্যাখ্যা বলা হয়েছে জিহাদ করার জন্য তোমরা খরচ করো। আল্লাহ তারপরে বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই আয়াতের কি ব্যাখ্যা, এই কথার কি ব্যাখ্যা ভালো করে বুঝেন। নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এর একটা ব্যাখ্যা হলো তোমরা জিহাদকে ছেড়ে দিও না। আল্লাহ বলেন তাফসীর কিতাবে উল্লেখ করা হয়েছে যদি তোমরা জিহাদ ছেড়ে দাও তো তোমরা নিজেদেরকে ধ্বংসে ফেলে দিবা, ধ্বংসে ফেলে দিবা। আজকাল দেখেন গোটা বিশ্বে যেখানে তাকায় আমরা মুসলমানরা জুলুমের শিকার, নির্যাতিত, কাফের দ্বারা মায়ের খাইতে আছি আমরা। আর মায়ের কত খাবো, কেন খাওয়া হইতেছে? হাদিসে রাসূল ঘোষণা করেছেন ইজা তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা চাপাইয়া দিবে, লাঞ্ছিত হয়ে তোমরা মরবা। আজ মুসলমান জিহাদ ছেড়ে দেওয়ার কারণে এই অবস্থা। যদি মুসলমান প্রতিটা রাষ্ট্রে যদি আল্লাহর আইন অনুযায়ী জিহাদ করত তাহলে কোন কাফের বেঈমান কোন রাষ্ট্রের উপরে আঘাত করার সাহস করত না। ফিলিস্তিনের এখন তো হামলার শিকার হয়েছে, তার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করতেছে সাধ্য অনুযায়ী। আজকে দেখেন অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো কি করতেছে, সবাই চুপ হয়ে বসে আছে। ওইদিকে দেখেন ইসরায়েলের জন্য পশ্চিমারা কি না করতেছে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করতেছে। আর আমাদের আরব রাষ্ট্রগুলো কি করতেছে, মুসলিম রাষ্ট্রগুলো কি করতেছে, যার কারণে আমাদের প্রতিটা রাষ্ট্রে মুসলমানরা আজকে জুলুমের শিকার, এবং সেটা হতেই থাকবে। রাসূল ঘোষণা করেছেন যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা তো আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবে। এই আয়াতে বলা হয়েছে তোমরা নিজেদেরকে জিহাদ ছেড়ে দেওয়ার মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তার মানে জিহাদ ছেড়ে দেওয়া মানে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই আয়াতের আরেকটা ব্যাখ্যা তাফসীরে উল্লেখ করা হয়েছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেন এই আয়াতের ব্যাখ্যা আরেকটা হলো এই, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, নিজেকে ধ্বংস করুন। এর অর্থ হলো যে গুনাহ করতে 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 আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়েও না, আল্লাহর ক্ষমা থেকে নৈরাশ হয়েও না। যে ব্যক্তি আল্লাহ থেকে নৈরাশ হয়ে গেল সে যেন নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিল, নাউযুবিল্লাহ। তাহলে আসুন, আমরা সবাই গুনাহগার, আমি গুনাহগার, আমরা সবাই কম বেশি গুনাহগার। আসুন আমরা জীবনে কখনো আল্লাহর রহমত থেকে, আল্লাহর ক্ষমতায় কখনো নৈরাশ হব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আমরা হতাশ হয়ে যাই, যদি আমরা নৈরাশ হয়ে যায় তাহলে কি হবে? আমরা ধ্বংস হয়ে যাব। আমরা কি হয়ে যাব বলেন? ধ্বংস হয়ে যাব। এই জন্য আমরা কখনো আল্লাহর রহমত থেকে হতাশ হব না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই আয়াতের আরেকটা ব্যাখ্যা ভালো করে বুঝবেন যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো ঠিক আছে, কিন্তু এত বেশি খরচ করো না যে তোমাদের সন্তানরা অন্যের কাছে গিয়ে হাত পাততে হয়। হাদিসে বর্ণিত, সহিহ বুখারীতে বারবার হাদিসটা গিয়েছে যে তুমি তোমার সন্তানকে এমন অবস্থায় রেখে যাও যাতে সে কারো কাছে হাত পাততে না হয়, এটা উত্তম। যদি এমন হয় তুমি খরচ করতে 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 তোমার সব দেওয়া শেষ, তোমার স্ত্রীরা অন্য জায়গার কাছে ভিক্ষা চায়, সন্তানরা ভিক্ষা চায়, এটা উত্তম না। এটা করা মানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। এই জন্য আমরা আজকে তাফসীর থেকে শিক্ষা নিব যে আমরা অবশ্যই আল্লাহর জন্য খরচ করব, তবে যে আমার দায়িত্ব, ফরজ দায়িত্ব, ওয়াজিব দায়িত্ব, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া,
সন্তানকে দেওয়া, এটাও আমি খরচ করতে, এখানেও একটা খেয়াল রাখতে হবে। আমাদের অনেক মুসল্লি ভাই আছে বা অন্য কেউ আছে, আমরা মনে করি শুধু স্ত্রীকে দেওয়াটা মনে হয় সওয়াবের কাজ না, এটা ভুল। হাদিসে বলা হয়েছে স্ত্রীকে দেওয়াটা উত্তম সদকা। আপনার মায়ের জন্য খরচ করা, বাবার জন্য খরচ করা উত্তম সদকা। আপনি আপনার ছেলের জন্য খরচ করা, মেয়ের জন্য খরচ করা উত্তম সদকা। এই জন্য আপনি আপনার সংসারের প্রয়োজন পুরো করার জন্য যা এটা ঠিক রেখে আপনি আল্লাহ রাস্তায় খরচ করেন, অনেক খরচ করেন। কিন্তু আপনি যদি সব দিয়ে দেন, তাহলে এর মানে হলো নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। তখন আপনার ছেলে মেয়ে আপনার জন্য বদদোয়া করবে, আপনার জন্য বদদোয়া করবে যে আমার বাবা আমাকে এই অবস্থা করে গেছে, আমার মা আমাকে এই অবস্থায় করে গেছে। এই জন্য আমার ভাইরা, আমরা আয়াতে শিক্ষা গ্রহণ করব যে ইনশাআল্লাহ আমরা আল্লাহর জন্য খরচ করবো, ঠিক আছে, এত বেশি খরচ করব না যে সন্তান কি ভিখারি হয়ে যাবে, এমন যেন না হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ বলেন, এখান থেকে আরেকটা বিষয় প্রমাণিত হয়, ধূমপান করা, মদ খাওয়া, যেগুলো খাইলে আপনার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু কাছাকাছি পৌঁছে যাবে, এটাও একটা ব্যাখ্যা হতে পারে। এমন কাজ করা যাবে না যেটা করলে নিশ্চিত আপনার ধ্বংস অনিবার্য। কথা বুঝতে পারেন আপনারা? হ্যাঁ, আপনারা জানেন ধূমপান লেখা থাকে ক্যান্সার হয়, মৃত্যু ঘটায়। হ্যাঁ, লেখা থাকে কিনা বলেন? লেখা থাকে। তারপর আমরা কেন খাবো এটা? এটা খাওয়া মানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। এটা আর একটা ব্যাখ্যা বলা হয়েছে, শত্রুর বিরুদ্ধে যখন তুমি যুদ্ধে নামবা, তো নিজেকে শত্রুর জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে আগের থেকে। এখন শত্রুর আছে গুলি, তোমার আছে লাঠি, হবে নাকি? হবে না। এখানে লাঠি নিয়ে যাওয়া মানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য লড়াই করার জন্য আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ বলেন, ও আহসিনু, এবং তোমরা সৎ কর্ম করো, ভালো কাজ করো, সৎ কর্ম করো। এর কি অর্থ? দুইটা ব্যাখ্যা মনে রাখবেন। এক, সহিহ হাদিসে বর্ণিত আছে ইহসান ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে ইহসানের কি অর্থ, সৎকর্মের কি অর্থ? হাদিসে বর্ণিত আছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজ পড়বে, যখন ইবাদত করবে, এভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই, আমাদের উচিত এমনভাবে নামাজ পড়া যে আমি আমার আল্লাহকে দেখতেছি, আমি আমার আল্লাহকে সিজদা করতেছি, আমি আমার আল্লাহকে তেলাওয়াত শুনাইতেছি। সুবহানাল্লাহ। যদি এমন হয় ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, যেটা আমরা দেখতে পাই না, অন্তত এই ধারণা করো ফা ইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আমরা যখনই কোনো কাজ করি এ কথা মাথায় রাখবো যে আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। আমি যে নামাজ পড়ি, দেখতেছেন কে? আমার আল্লাহ। আমি যে এখন তাফসীর শুনতেছি, দেখতেছেন কে? আল্লাহ। তাহলে আহসিনু একটা ব্যাখ্যা হলো এভাবে ইবাদত করা যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, এমন একটা ধারণা নিয়ে কি করা? ইবাদত করা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ইহসানের আরেকটা ব্যাখ্যা হলো, ও আহসানের আরেকটা ব্যাখ্যা হলো ফিল মুআমালাতের ক্ষেত্রে, আপনি আপনার ভাইয়ের জন্য, অপরের জন্য এমন জিনিস পছন্দ করেন যা আপনি নিজের জন্য পছন্দ করেন। কথা বুঝেন না আপনারা? হাদিসে বর্ণিত আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য পছন্দ না করবে ওই জিনিস যা নিজের জন্য পছন্দ করে। আমি পছন্দ করি মনে করেন বিরিয়ানি, তাহলে পছন্দ করলাম মনে করেন আলু ভর্তা, হলো না তো। আমি যেভাবে চাই কি আমরা গালি না দেখ, কিন্তু আমি তারা গালি দেই, হলো না তো এটা। আমি যেমন চাই কি আমার কষ্ট না দেখ, আমি যদি কষ্ট দেই তাহলে তো হলো না। এই জন্য আল্লাহ বলেন আহসিনু, আহসিনু। এর মানে হলো
এর একটা ব্যাখ্যা হলো যে তুমি তোমার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করো যা তুমি নিজে পছন্দ করো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যদি আমরা এই আয়াতটা আমল করতে পারি, ইনশাআল্লাহ ঝগড়া হবে না, তো ঝগড়াবিরোধ হবে না। ঘরে ঘরে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, সন্তান বাপ্পার জন্য, বাপ্পা সন্তানের জন্য, এবং ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য যদি এটা পালন করতে পারি, ইনশাআল্লাহ কখনো ঝগড়া হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন, মহব্বত করেন তাদেরকে যারা মুহসিনিন, যারা সৎকর্ম করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের এই আয়াত থেকে এটা অন্তত করব, যখনই কোনো ইবাদত করি এই কথাটা মাথায় খেয়াল রাখবো যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি নামাজ পড়ি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি জিকির করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি তেলাওয়াত করি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই ধ্যান রাখা এবং প্রতিটা কাজকর্ম করার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, পরিবারে, সমাজে, সর্বক্ষেত্রে চিন্তা করব যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমাদের কেউ যেন কষ্ট না পায়। বরং আমি যেটা পছন্দ করি অন্যকে আমি তাই করে দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।